আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি চলে আসছি আর একটি নতুন মিনি ব্লগ নিয়ে। তো এই জায়গায় দেখানো হইব কীভাবে কি করতে হয়, মানে আমাদের শৈশবের যে কিছু কাহিনীগুলো আছে ওইগুলো তুলে ধরার চেষ্টা করছি। মানে এগুলো আমি সৌদি আরব থেকে অনেক মিস করতাম, এই কারণে আমি এই জায়গায় করতেছি। তো এখন আসছি বড়ই পাড়ার জন্য, বড়ই পাড়তেছি সবাই মিলা, মানে আমার ভাই আছে, ভাতিজা আছে, সবাই মিলে আর কি বড়ই পারলাম। কিছু বড়ই পাইরা নিয়ে আসছি, এখন ধুইতে হইব। ধুইয়া তারপরে হইতেছে ভর্তা বানানোর জন্যই করতেছি, ভালো করে সবার আগে ফ্রেশ করে ধুয়ে নিতেছি, এবং কি সাথে যে বোরের যে বোড়াগুলো আছে ওইগুলো আমি সারানোর চেষ্টা করতেছি। আর এখন মনে করেন যে ধোয়া শেষ, আর বোটাগুলো আছে ওইগুলো আমি ভালো করে সারিয়ে নিয়ে আর একটা লাস্ট একটা ধোয়া দিয়ে দিব। ধোয়া দিয়ে তারপরে পরিষ্কার হয়েছে ততটুকু, তো ভালোই হয়েছে। আর এখন এই বড়িগুলোর জন্য যে এত পরিশ্রম করতেছি, আসলে আমি নিজেও মনে হয় ভাগ পাবো না। তারপরেও অনেকেই বলছে আমার একটু দিস, আমার একটু দিস, সবাই চায় রাখছে যে একটু একটু দিস, মানে একটু মজায় আর কি, মজায় মজায় আর কি বলছে সবাই। তো সবাই তো জানেনই, ছোটোবেলায় এগুলো এনজয় করছেন বা মজা করছেন, একটু এরকম হতেই পারে, স্বাভাবিক। তো আমার কাছে ভালোই লাগলো বিষয়টা। তো আমি শেষ অবধি পর্যন্ত আপনাদের ভালো করে রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি, আর আপনারা দেখবেন। আর এই পার্টটায় যে আমি নিছি এটাও আমি করতেছি, সব কাজটাই আমি করতেছি, কারণ যেহেতু আমি ব্লগটা বানাইতেছি অবশ্যই আমার থাকা প্রয়োজন, তাই না? সব শেষে মনে করেন যে এত যে পরিশ্রম করছি, পরিশ্রম করার পরে যে যখন আমি সফল হয়েছি আর কি, মানে ভালোভাবে বানাইতে পারছি, যারে যারে দিয়েছি সবাই বলছে যে না অনেক টেস্ট হয়েছে, তো তখন মনে করেন যে আমার কাছে সফল সফল মনে হয়েছে। মানে কাজের শেষে ফলাফলটাই কিন্তু অনেক ভালো লাগে, এটাই। অনেক পরিশ্রমের পরে যখন আমার ভালো লাগছে যে না আমি এটা পারছি অনেকটাই, তো আমার কাছে আসলেই ভালো লাগছে। আর এখন মনে করেন যে এই যে সব মশলা টশলা যা আছে এইগুলো সব কিছুই করে নিতেছি, একসাথে অ্যাডজাস্ট করে সব কিছু মিক্স করে নিতেছি আমি আমার হাত দিয়ে আর কি। তো এটা নেওয়ার পরে যখন এটার একটা ফ্লেভার আসে, তো এই ফ্লেভারটায় মুগ্ধ করে দেয় সবাইরে, তো আমিও হয়েছিলাম। তো অনেকটাই ভালো লাগছে। তো আমাদের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বড়ির ভর্তাটা খাইয়া ছোটবেলার কথা মানে মনে পড়ে গেল গা। মানে এই বড়িটা স্বাদ কতটুকু যে টেস্ট হয়েছে, বর্তমানে এটা বইলা কখনোই বোঝানো যাবে না। ছোটবেলায় যে খাইতাম না লাউয়ের পাতা করে, ওই রকম একটা ফিলিংস আসতেছে। কিন্তু যাই হোক, আমরা সবাই মিলে, মানে সবাই ছোট, আমি আর আমার ভাইস্তা বড়, তো দুজনে মিলে যে বড় আছি, তারপরে ছোটবেলায় অতীতে ফিরে গেছি গা, এরকম একটা ফিলিংস দিচ্ছে। যাই হোক, অসাধারণ, আপনারাও ট্রাই করবেন। আর আমি এই ভিডিওটা অবশ্যই অনলাইনে ছাড়বো, আপনারা দেখবেন। আর সৌদি আরবে যারা আমার ফ্রেন্ড আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে ওই জায়গায় পয়সা থেকে এটা মিস করাটা কত ভয়ঙ্কর। ওকে, আল্লাহ হাফেজ।